আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, রাজাপুর সিদ্দিকিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 26 দিন ব্যাপী সহজ কোরআন শিখি ক্লাসে আজকে 6ষ্ঠ দিন। গত পর্বে আমরা শিখেছিলাম একালিপ মদ, একালিপ পরিমাণ টেনে কোন কোন জায়গায় পড়তে হবে সেটা আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা দেখাবো 3 আলিপ পরিমাণ টান এবং 4 আলিপ পরিমাণ টান কোন কোন জায়গায় হবে সেটা দেখাবো ইনশাআল্লাহ। আমরা 3 আলিপ পরিমাণ টান কোন কোন জায়গায় হবে সেটা শিখব। 3 আলিপ পরিমাণ টানের জায়গা হলো 2 জায়গা। প্রথমত আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো 1 নম্বরে হলো আমরা গতকালকে পড়েছিলাম মদের হরফ। মদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। এই মদের হরফের মাধ্যমেই আমাদের 3 আলিপ পরিমাণ টান। মদের হরফ হলো 1 আলিপ পরিমাণ টান, আর মদের হরফের মাধ্যমে আজকে যেটা শিখতে পারবো সেটা হলো 3 আলিপ পরিমাণ টান। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ইয়া আলিফ জবর ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। আপনারা দেখতেই পাচ্ছেন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এই মদের হরফের বামে একটা হরফ আছে, তারপর অক্ফ আছে। অক্ফ কি? অক্ফটা হলো দম ফালানোর স্থান। যেই কোনো আয়াত পড়তে গিয়ে আপনি যখন দম ফালাইবেন ওই জায়গাটা খেয়াল করতে হবে যে আপনি মদর হরফ আছে কিনা। যদি মদর হরফ থাকে, মদর হরফের পরেই আপনি দম ফালান, নিঃশ্বাস ফালান, তাহলে আপনাকে ওই জায়গায় মদর হরফ থাকলে 3 আলিপ পরিমাণ টেনে পড়তে হবে। কিভাবে পড়বেন দেখুন, একটা ছোট্ট একটা আয়াত এখানে আছে, আল বা ইয়া না, মানে এখানে না আছে কিন্তু অক্ফ করলে না হবে না, এটা সাকিনের মতন জজমের মতন উচ্চারণ হয়ে যাবে। যেহেতু আমি এখানে 3 আলিপ পরিমাণ টানবো, আল বায়ান, আল বায়ান, আল বায়ান, 3 আলিপ পরিমাণ টান। আবার পড়ছি, আল বায়ান, আল বায়ান। যদি দম ফালান তাহলে বায়ান 3 আলিপ পরিমাণ টান হবে। আর যদি আমি এখানে দম না পালাই তাহলে আমি টেনে সামনের দিকে অগ্রসর হয়ে যাব, তাহলে আপনার একালিপ ওই যে মদর হরফ একালিপে টান হবে। যেমন আল বায়ানা, এরপরে পরের আয়াত পড়বেন আপনি। মনে করেন আপনি এখানে অক্ফ করলেন না, দম ফালাইলেন না, তাহলে 1 আলিপ পরিমাণ টানবেন ইনশাআল্লাহ। তারপর আরেকটা উদাহরণ আপনারা দেখছি, এখানে দেখতেই পাচ্ছেন যে পেশের বাম পাশ জজমলা ওয়াও মদর হরফ। গত পর্বে আমরা এই মদর হরফ শিখেছিলাম, পেশের বাম পাশ জজমলা ওয়াও মদর হরফ। মদর হরফ 3টি, যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে মদর হরফ 3টি, পেশের বাম পাশ জজমলা ওয়াও মদর হরফ। মদর হরফের বামের হরফে অক্ফ, ওই যে এটার মতন মদর হরফের বামের হরফে অক্ফ। মদর হরফের পরে একটা হরফ আছে, তারপর অক্ফ। মদর হরফ হলো ওয়াও, পেশের বাম পাশ জজমলা ওয়াও মদের হরফ। মদর হরফের পরে একটা হরফ আছে, তারপর অক্ফ। মদর হরফের বামের হরফে ওয়াকফ, মানে আপনি দম ফালাইলেন। আপনি দম না ফালাইলে এখানে 1 আলিপ পরিমাণ টান হবে। আর যদি দম ফালাই দেন, শ্বাস শেষ করে দেন, এখানে থেমে যান, তাহলে আপনার 3 আলিপ পরিমাণ টেনে এখানে থামতে হবে। যেমন উদাহরণ, ইয়ার জিউন, ইয়ার জিউন, ইয়ার জিউন, 3 আলিপ পরিমাণ টেনে আপনি এই জায়গায় শ্বাস পালাতে হবে। আর যদি না ফলান তাহলে ইয়ার জিউনা এভাবে চলে যাবেন, ইয়ার জিউনা বলে অন্য আয়াতে চলে যাবেন। তো এইভাবে হলো মদর হরফ 2টি আজকে দেখাইলাম। মদর হরফ 2টি দেখানো হয়েছে। আরেকটি মদর হরফ আমাদের মদর হরফ 2টি দেখানো হয়েছে, আরেকটি মদর হরফ আমাদের বাকি আছে। যেমন এই দেখতে পাচ্ছি এখানে দালেজের ইয়া জজম, দালিয়াজের দি, দালিয়াজের দি, দালিয়াজের দি মদর হরফ। জেরের বাম পাশে জজমলায়া মদর হরফ। মদর হরফ 3টি,
জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও, জেরের বাম পাশে যজমলা ইয়া। এখানে জেরের বাম পাশে যজমলা ইয়া আসছে, তো মদের হরফ হলো ইয়া, জেরের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ, মদের হরফের বামের হরফে অক্ফ। ওইটার মতো নেই, ঠিক এটার মতো নেই। মদের হরফের বামের হরফে অক্ফ, মদের হরফের বামের হরফে অক্ফ, মদের হরফ জেরের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ, মদের হরফের বামের হরফে অক্ফ। তখন আপনি অক্ফ করলে মদের হরফটার মানে মোট কথা আমরা যেটা সহজে শিখতে পারতেছি যে মদর হরফ যেটা, সেটা যদি অক্ফের সময় চলে আসে, মদর হরফের জায়গায় যদি আমি নিঃশ্বাস ফালায় দেই তাহলে 3 আলিফ পরিমাণ টান হবে। সেটাই হলো কোরআনের যেই কোনো জায়গায় হতে পারে, শুধু আমি যেইগুলা লিখছি ওগুলার মধ্যে নয়, কোরআনের যেই কোনো স্থানে হতে পারে। আপনি মদর হরফের জায়গায় যদি 3 আলিফ থেমে যান, নিঃশ্বাস ফালায় দেন, তাহলে আপনি 3 আলিফ পরিমাণ টেনে ওই জায়গায় থামতে হবে। যেমন মিদ্দিন, 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 মিদ্দিন। 3 আলিফ পরিমাণ টানের কথা বলেছিলাম 2 প্রকার। এক প্রকার প্রথম দেখানো হয়েছে, এখন আমরা দ্বিতীয় প্রকার দেখছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাজদিদওয়ালা হরফ তো পর্বের মধ্যে আপনারা শিখেছিলেন যে হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না। এখন হামজা নুন জের ইন তাজদিদওয়ালা হরফ 2 বার পড়া যায়। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, এই জবরটা কিন্তু মদর হরফ। নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, ওই যে মদর হরফ আমরা পড়লাম, জবরের বাম পাশে খালি আলিফ, নুন আলিফ জবর না, এই খালি আলিফ মদর হরফ, মদর হরফের ওপরে চিকন চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয় চিকন চিহ্ন। এই যে এমনভাবে আপনারা দেখতে পারবেন চিকন চিহ্ন। কোরআনের যেই জায়গার মধ্যে আপনারা এরকম চিহ্নটা দেখতে পাবেন, ওই জায়গাটাকেই এটাকে মনে করবেন চিকন চিহ্ন। এই চিকন চিহ্ন থাকবে মদের হরফ, মদের হরফের ওপরে চিকন চিহ্ন, বামে হামজা, এই হামজা যেটা আলিফের মতো হামজা, যেই জায়গার মধ্যে আপনারা দেখতে পাবেন চিকন চিহ্ন, ওই জায়গার মধ্যে 3 আলিফ পরিমাণ টেনে টেনে পড়বেন। যেই জায়গায় চিকন চিহ্নকে দেখবেন, যেই হরফের ওপরে চিকন চিহ্ন দেখবেন, খেয়াল করবেন সেটা কোন হরফের ওপরে আছে, কোনখানে মদর হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফ, মদর হরফের ওপরেই চিকন চিহ্নটা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা জবরের বাম পাশে খালি আলিফ, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফ, মদর হরফের উপরে চিকন চিহ্ন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নুনিয়া যে নি, জেরের বাম পাশে যজমলা ইয়া মদর হরফ, মদর হরফের উপরেই চিকন চিহ্নটা হয়েছে। বুঝতে পারছেন? তাহলে মদর হরফের উপরে চিকন চিহ্নটা থাকবে, সেই চিকন চিহ্নটাকে 3 আলিফ পরিমাণ টানতে হবে। এখন আমি কিভাবে টানছি আপনারা খেয়াল করুন। ইন্না, ইন্না না আতাইনাকাল, তাহলে না নুন আলিফ যাব না, 3 আলিফ পরিমাণ টানলাম, আবার টানছি ইন্না আতাইনাকাল, তাহলে 3 আলিফ পরিমাণ টানলাম কোন জায়গায় বুঝতে পারছেন? এখানে দেখুন লা আবুদু, লা, লাম আলিফ জবর লা, 3 আলিফ পরিমাণ টানলাম, লা আবুদু, এখানে মদর হরফটাকে 3 আলিফ পরিমাণ টানানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চিকন চিহ্নটাকে কীভাবে টানছি দেখেন। বানি ইসরা, বানি ইসরা, নি, নুনিয়া যে নি, মদর হরফের উপরে চিকন চিহ্ন, মদর হরফের উপরে নুনিয়া যে নি, জেরের বাম পাশে যজমলা মদর হরফ, মদর হরফের উপরে চিকন চিহ্ন। তো চিকন চিহ্ন যে জায়গায় থাকবে ওই জায়গায় আমরা ঠিক ওই মদর হরফটাকেই আমরা খেয়াল করে টেনে পড়ব 3 আলিফ পরিমাণ টান। আমি আবার টান দিচ্ছি, আপনারা দেখুন ইন্না আতাইনাকাল কাউসার লা আ'বুদু মা তা'বুদুন, এমন বানি ইসরাইল। আমরা 4 আলিফ পরিমাণ কোন কোন জায়গার মধ্যে টেনে টেনে পড়ব, দীর্ঘায়িত করে পড়ব সেটা দেখব। আমরা প্রথমত এখানে নুন আছে, কফ আছে, ছদ আছে, ঠিক নুনের ওপরে কি দেখতে পাচ্ছি? শুধু একটা মোটা চিহ্ন, এইটাকে বলা হয় মোটা চিহ্ন,
মোটা চিহ্ন। এই মোটা চিহ্নটা আপনারা শুধু একটা হরফের উপরে যখন দেখবেন, নুনের ওপর, কফের ওপর, সদের ওপর, যেই কোনো হরফের উপরে দেখবেন ওই হরফটাকে 4 আলিফ পরিমাণ দীর্ঘায়িত করে পড়বেন। যেমন নুন, কফ, সদ, এরকমভাবে 4 আলিফ পরিমাণ টানবেন। এখানে আমরা আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি 4 আলিফ পরিমাণের। ঠিক এখানে হলো, এটা হলো আলিফ, আলিফ পড়বেন, আলিফ লাম 4 আলিফ পরিমাণ টানবেন, মিম 4 আলিফ পরিমাণ টানবেন। প্রত্যেকটা হরফের মধ্যে যেই হরফের উপরে মোটা চিহ্ন দেখবেন ওই হরফটাকে 4 আলিফ পরিমাণ টেনে টেনে পড়তে হবে। যেমন আলিফ লাম, লামের উপরে মোটা চিহ্ন, মিম, মিমের উপরে মোটা চিহ্ন, তাহলে আলিফের উপরে মোটা চিহ্ন নাই, এই জন্য আলিফ আমি টানি নাই। আলিফ লাম মিম ত 1 আলিফ টান, ওই যে খারা জবর খারা জের উল্টা পেশ গত পর্বে আপনারা শিখতে পারছেন। ত সিম মিম, তাহলে ত 1 আলিফ পরিমাণ টান, খারা জবর খারা জের উল্টা পেশ। আর সিন 4 আলিফ পরিমাণ টান, মিম 4 আলিফ পরিমাণ টান। তাহলে 4 আলিফ পরিমাণ টান আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, আরও আছে, আমরা ইনশাল্লাহ দেখতেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি 4 আলিফ পরিমাণ টান, যে দালালে জবর দা, এই জবর দেয়া কাকে ধরছে? বাকে। তাহলে এখানে মোটা চিহ্নটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মোটা চিহ্নটা। এই মোটা চিহ্নটা কীভাবে টান দেবেন? এই দালের জবরটাকে, দালের জবরটাকে 4 আলিফ পরিমাণ টানবেন। যেমন দাব্বা, দাব্বাতিন, যেভাবে আপনি টানেন, তাহলে দালের জবরকে আমি 4 আলিফ পরিমাণ টানলাম। এখানে সংক্ষিপ্তভাবে আমি যেটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমরা এখানে দেখতে পাচ্ছি মোটা চিহ্ন আছে, তাহলে আমরা কোন হরফটাকে টেনে পড়ব সেটা বোঝার বিষয়। সেটা হচ্ছে আপনি খারা জবর দেখতেছেন, খারা জবর তো আমরা জানি 1 আলিফ পরিমাণ টেনে পড়ে, তাহলে এখানে টান আছে, 1 আলিফ পরিমাণ টানের জায়গায় আমরা মোটা চিহ্ন যেহেতু পেয়েছি, তাহলে এখানে 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। কীভাবে পড়বেন? আল আনা, আল আনা, আল হামজা খারা জবর আ, এটাকে 4 আলিফ পরিমাণ টেনে পড়ছি। আল আনা, মদের হরফের ওপরে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের ওপরে মোটা চিহ্ন, মদের হরফের ওপরে যখন মোটা চিহ্ন থাকবে, পূর্বে আমরা যেটা পড়েছিলাম মদের হরফের ওপরে চিকন চিহ্ন থাকলে 3 আলিফ পরিমাণ টান, আর এখানে মদের হরফের ওপরে মোটা চিহ্ন থাকলে 4 আলিফ পরিমাণ টান। যেমন যা শা, যা শা। আজকে আমাদের আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে 4 আলিফ পরিমাণ এবং 3 আলিফ পরিমাণ কোন কোন জায়গায় আমরা টেনে পড়বো, দীর্ঘায়িত করে পড়বো। তো ইনশাআল্লাহ আগামী পর্বে আপনারা পেয়ে যাবেন কোন কোন জায়গায় গুণনা করে পড়তে হবে, কোন কোন জায়গায় গুণনা হবে না, সেই শিক্ষা আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা দিয়ে যাব। তো আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করতে থাকুন, দেখতে থাকুন। ইনশাআল্লাহ আশা রাখি কোরআনকে সহি করে বোঝার মতো একটা অবস্থান আপনার তৈরি হবে। আমাদের সকলকে আল্লাহ তাআলা কোরআনকে তার তিলের সহিত তেলাওয়াত করে শিখে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।